এখন কাহো যদি মনে করে না মহিলা মানুষে মোর মতন সমান অধিকার দেওয়া লাগবে, পাড়াগুলো দেখবেন পাটিগুলা আগে দিছে আর পেছনের থেকে করতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, ওগুলো পাঠা। পাঠা যেমন যখন গরম হয় ভেবায় পাঠা। ওই জাফর ইকবালের সাগরেদ, কবির চৌধুরীর দালাল, দাউদ হায়দারের পাচাটা গোলা, তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটে ওঠা বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এদের একটা ঔষধ আছে আমার কাছে, বলবো? কথা বলে না, বলবো? যারা মায়েদেরকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করে পণ্ডিতি করে পুরুষ বানাইতে চায় তাদেরকে বলে দেই একটা ঘটনা আমার জানা আছে, গুরুজনের কাছে শুনেছিলাম। এক মহিলা তার স্বামীর ব্যবহারে এতটা অতিষ্ঠ, উঠতে বসতেই খালি মনে করেন যে ঝাড়ি দেখায়, গরম দেখায়। মহিলারা আওয়াজ শুনতেছে তো মোটামুটি, আছে না? আছে। আমি আবার মহিলাদেরকে খুব ভালোবাসি, মহিলারাও আমাকে খুব ভালোবাসে। কারণ মোর দাদি মুখ কছিল যে 3 কথা কওয়ার পরে যা কবুল করে ঘরত আনবো, ওমার সাথে খাড়র মডর করবো না। তো কুজুনো কেন? তোর রানের সিফাত ঘাও হলে তোর মাও মলম লাগাই দিবি না, তোর ওই বউ কোনায় মলম লাগিয়ে দিবি। কি রে, ঠিক না? মোর কাপড়ের তলত যদি ঘাও হয়, বিয়ে হওয়ার পরে মুই মোর মার কাছ কই পাম, লুঙ্গি তুলি কই পাম, মা মলম লাগি দে। কথা হসে না কেন? বউকে দামি দেন না, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা বলে গালি দেন, লজ্জা করে না? সেই বউর হাতে রান্না আবার খেতে চান? মেয়েদেরকে মোহাব্বত করবেন, মায়েদেরকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন। ভালোবাসলে ঘরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। মহিলারা যে খুশি হয়েছে, যারা শুনতেছে বিশ্বাস করে, ওরা বলতেছে হুজুর, হুজুর কোনা ভালোই, হুজুর কোনা ভালোই। আপনারা কি সময় দিবেন আমাকে? হ্যাঁ জি ভাই, কি চলে যাবেন? স্টেজে নড়াচড়া করলে আমার ডিস্টার্ব হয়, ক্লাস করাইতেছি তো, মনোযোগ ঠিক রাখতে হবে। তো বউকে মহব্বত করতে হবে। আমার দিক তাকান ভাইয়া, ডোন্ট মাইন্ড, একটু হাতটা দেন। শোনেন, ও এই হাত মাঝে মধ্যে বউর হাতের উপর হাত রাখবেন, হাত রেখে এরকম আঙ্গুলের ফাঁকের মধ্যে আঙ্গুল ঢুকাবেন, ঢুকিয়ে দিয়ে এরকম, আমি ভাইজানকে চাপ দিতেছি, আপনার তো বুঝবেন না, এরকম আগ্রহ একটা চাপ দিতে হয়। এই চাপ দিয়ে যদি খালি বলেন আমি না তোমাকে খুব ভালোবাসি, বউ যদি বলে আমিও তোমাকে খুব ভালোবাসি, এই যে ধরিতে আসেন না, সাথে সাথে উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ওয়াজগুলো তো এখন নাই। এখন ওয়াজ হইল মমতাজ কেমন করে গান গায়, হাসিনা কি দুঃখে পালায়, ওই কিচ্ছার দরকার আছে? আর ও বেটি পালাইছে সবাই জানে, ওইলে বলি হাঁকাও মাইক ফাটানোর দরকার আছে? আংসাং রংপুরি ভাষায় কয় আংসাং আলাপ পারেছেন বাহে ফেদলা। দেখলা ফেদলার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এক কথা বলবেন সে পালাইছে, তার বিচার করতে হবে। কথা চান? নতুন করে তার কোনো পক্ষে কোনো দালালকে আমরা দেখতে চাই না। কথা চাস? কেন পালাইল, কি কারণে পালাইল, হেলিকপ্টারে কিভাবে পালাইলো, আবার ওমার পক্ষে গানও বানাইছেন, ইল্লা বলি হাঁকাও মানুষের মেজাজের মধ্যে বিরক্তি ভাব ঢুকানোর কোনো মানেই হয় না। নমরুদ নমরুদ, ফেরাউন ফেরাউন, কাফের কাফের, আমরা মুসলমান মুসলমান, কাফেরদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। কথা ক্লিয়ার? কথা বলেন তো? সময় দিবেন আমাকে? দিবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নিজের তাকবীর দিবেন, ডানমান লক্ষ্য করবেন কায় তাকবীর দেয় না, যাই দিবেন না মনে করবেন আমরা ওই গ্রুপের লোক, ভিতরে ভালো নয়, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখছেন আওয়াজ কেমন করে বাড়ি? হ্যাঁ, মোর নাম শরীয়তপুরি, ঠিক আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু দূরে আছেন, সমস্যা নাই, আল্লাহর পক্ষে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেন দেওয়া হচ্ছে জানেন?
এই দিনাজপুরে ফুলবাড়িতে নারা তাকবীর স্লোগান দেওয়ার সময় বিরামপুরে মোর ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গেছিল। এটা এটা কোনো রাজনীতি সভা, এত তাকবীর দাও যাবে না, খেপে গেছিল। হ্যাঁ, তখন আমি বলছিলাম চাচা তাকবীরের সাথে আপনার দুশ্মনী কেন? নারা তাকবীর তো জামাত শিবিরের স্লোগান, এটা হেফাজতের স্লোগান, জঙ্গির স্লোগান। কথা কয় না? নারা তাকবীর কোন জামাত ইসলামের স্লোগান নয়, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, এটা আল্লাহ প্রদত্ত নির্দেশ, অর্ডার। তাকবীর দিতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যার ভাল লাগবে সে আওয়াজ দিবেন, আওয়াজ জোরে দিবেন, তাইলে কি হবে জানেন? কবরবাসীদের কবর আযাব, আপনার বংশের ময়মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আর আল্লাহু আকবার জোরে বললে নূর ছড়ায়। এই নূরের আওতায় যদি আমার আপনার বংশের ময়মুরব্বীদের কবর পড়ে, তাহলে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর আস্তে দিবেন না জোরে দিবেন? জোরে করে আস্তে দিবেন না জোরে দিবেন? হ্যাঁ, থাকতালে কথাটা ভুলি নেই আমার বন্ধুগণ, নারীরা নারী থাকবে, পুরুষরা পুরুষ থাকবে, এ বিধান কার? আবার বলেন কার? তো এই উঠতে বসতে বউকে শুধু গালিগালাজ করে আর ডাক দিয়ে কয়, মহিলা মানুষ হয়েছে দেখে তুমি মাথা তুটে নাচো। হ্যাঁ, কি হয়েছে? তো মহিলা হয়েছে। এই মহিলা একদিন আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ ও যদি একটু শিক্ষা দিতা। মহিলা বলি যে কি যন্ত্রণা, পেটে বাচ্চা নিতে হয়, থালা বাসন মাজতে হয়, এই প্রচন্ড ব্যবসা গরমের মধ্যে রান্না করতে হয়, যদি শিক্ষা দিতা তাহলে বুঝিল। হয় তো 10 দিন কাঁদতে কাঁদতে একদিন দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে লোকটা খাটর মটর করে, ওই লোকটার মনে করেন প্রেশার আপ ডাউন হয়েছে, পড়ে গেছে পরে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। অবালার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় মুই তো এখন চেম্বার বন্ধ করি, আপাতত চলার জন্য ওষুধ দিলাম, কালকে আইসিয়েন, আপনার কি বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, আসার সময় আপনার ওই কফ নিয়ে আসিয়েন আর পেশাব নিয়ে আসেন, আর আসলে মুইও আপনার রক্ত পরীক্ষা করি, তবে আসার সময় আপনি পেশাব নিয়ে আসেন, পেশাব পরীক্ষা করা লাগবে। এখন তো ডাক্তারগুলোর অভ্যাস এরকম, হাঁকাও যদি মনে করেন দাঁতত ব্যথা গেছে, দাঁতের ব্যথা ধরি, হাঁকাও খাচ্ছে যে পরীক্ষা করা লাগবে 7টা। এটা ব্যবসা হয়েছেন, বুঝলেন না? আমার দিনাজপুরে এই ব্যবসা নাই তো। কথা এত আসছে কোন কেন? জোরা কথা কন। জি জি। তো এইবার ওই পেশাব পরীক্ষা করবে, তো বাড়িতে গেছে, বেগম জিজ্ঞেস করছে কি কি কইলো ডাক্তার? কয় আপাতত ওষুধ দিছে, মুখ মুটিয়া বোতল ভরিয়া কাল ধরে যাবে। তা এখন বোতল আনো, বেগম শিশি আনছে, শিশি দিছে, বাথরুমে গেছে, বাথরুমে যায় শিশি ভরি মুছছে। ভাই কি করছে? কথা কানা আর একটু ভালো করি কন, রংপুরি ভাষায় মুতিছে ভাই। হ্যাঁ, কি করছে? মুছছে ভাই। বলিয়া এই শিশি ভরিয়া থুইছে পায়ের কাছে, ওই যে চকির উপর শুইছে, ওই চকির পায়ের কাছে থুয়ে দিছে। ক্লান্ত শরীর তো ঘুমিয়ে গেছে। বেগম চিন্তা করতেছে, এই লোক যে রাগ, মোর বাড়ির যে মশারি টাঙায় নাই, মাঝরাতে যদি আবার উঠিয়া মুখ ডাঙায়, দেখ মশারি টাঙায় দিই। তো এই বেটি মশারি টাঙাইছে। বেটি কিন্তু আবার অন্তঃসত্ত্বা, 8 মাসের গর্ভধারিণী। তো আস্তে আস্তে টুকটাক করে মশারির 4 কোণা 3 কোণা টাঙাইছে। এই যেই কোণা, এই যে কোণার পায়ে, যে চকির পায়ের সাথে যে পেশাব করা, মানে পেশাব ভরা যে বোতল, এই বোতল ছুঁইছে না, ওই পায়ার কাছে যখন মশারির কোণা টাঙাইবার গেছে, এই বেচার পাও না কি মুতির বোতল গেছে কাইতে পড়ে। তো এতক্ষণ ছিল ডাঙাডাঙির ভয়, এখন পুরো পেশাব পড়ে গেল। এখন যদি উঠি দেখে যে মোর পেশাব পড়ে গেছে, তো আমি কইবে যে মুই আবার কষ্ট করি মুতি, তুই মোর মুখ ফেলে দিলি কেন? এইভাবে নানান চিন্তা করি, ডাক দিয়ে থাক ওমার ঘুমুমরা পাড়ুক, মুই বাসার জন্য
ওমার বোতল ভরি মুই মুতি আসি, সমান অধিকার। এইবার এই বোতল ভরি বেগমের কাজ করছে ধান খাওয়ার ভয়। সকালবেলা ওই আহাম্ম নিজের মুখ মনে করিয়ে বউর মুখ ধরে চলি গেছে। তো ডাক্তার রক্ত পরীক্ষা করছে, কোনো ঝামেলা নাই। রাগ করছে নাকি আপনারা? কিন্তু পেশাব যখন পরীক্ষা করছে ডাক্তারের চোখ কপালও তুলছে। ডাক্তার একবার মাথা থাপ দেয়, একবার মুখ থামড়ায়। তো ওই লোকটা কষে, আরে ডাক্তার ভাই কি হয়, মোর বড় কোনো সমস্যা? ডাক্তার কষে কিয়ামতের আলামত। কষে কিয়ামতের আলামত মানে? বক্তা ফির কষে খুব ভালো লাগেছে। এরা তো শুরুই করি না রে। কিসের রাতের 12টা বাজে? মনে হবে রাত 9টা বাজে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার কষে কিয়ামতের আলামত মানে? আপনি তওবা করেন, আপনার পেশাবের রিপোর্ট বের হয়েছে, আপনি তো সাধারণ নাই, আপনার 8 মাস চলতেছে। 6 মাস? এই লোক ফির এখন কপাল থাবড়ার ডাক দেখো, আল্লাহ তুই বেশ্যাও চিনিস না, পুরুষও চিনিস না, এ ঝামেলা মোর পেটও তাসির কেমন গেছে। মন খারাপ করি বাড়ির যে বউ ডাক দি কষে, এতদিন যাক খেটার মাটার করতো, এখন যায় মহব্বত করি কষে, লাইলি অমর লাইলি, এই লাইলি লাইলি করে আদর করি ডাকাচ্ছে। লালিকার ব্যাপার কি, আইস দেখে মদ মাখরা সহ টানি টানি মুখ ডাকাচ্ছে। লাইলি যেমন মোর বউ যদি মুখ কখনো মুখ 20টা করে খাবার দেয় মুই খাই না, কারণ মুই তো মহানার টাকা বাকি তুই নেই। আমরা যদি মুখ কালো করি মুখ খাবার দেয় মুখ খাইম, মুই খাইম, কথা কয় না খাই, মুই আর একদিকে মুখ ওদিক ঘুরি থুই দেই। মোর বেটি বুঝি ফেলায়, বেটি বুঝিয়া করতে মনে আব্বাক মুখ বেজার করি খাবার দিচ্ছে যেন খাইবে না। মোর বেশ্যা আবার খুব চালাক, ভার্সিটির মেয়ে তো খুব চালাক। আর অনেকে মনে করে যে হুজুর গুলার বউ মনে হয় লেবড়া ছ্যাবড়া, ঠোঁট গুলো মনে হয় নিগরু বেশ্যার মতো, হ্যাঁ নাইজেরিয়ান মহিলাদের মতন মনে হয় কপাল নাউয়া। তোরা যারা হুজুর গুলাক মনে করি হুজুর গুলার বউ মনে ভালো নয়, শরীয়তের বিধান যদি জায়েজ থাকিলে হয় বউ দেখানো জায়েজ, তাহলে মুই দেখানো হয় মুই ঠকছি না দিচ্ছি।